ভাই প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন, হজরত আমাদের দেশে অনেকেই ছেঁড়া টাকার মাধ্যমে ক্রয় বিক্রয় করে থাকে, তো এই ক্রয় বিক্রয়ের হুকুম কি? ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে মাসালাটা হলো যে একই দেশের মুদ্রা আপনি কম বেশি করে বিক্রি করা জায়েজ হবে না, কারণ টাকাটি ছিঁড়ে গেল, এর যে মুদ্রার মান কিন্তু ঠিকই রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি সমপরিমাণ সমমূল্যে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন, কিন্তু কম বেশি করে ক্রয় বিক্রয় করা যাবে না, এটা জায়েজ নেই। তো এই ক্ষেত্রে সহিহ বুখারীর একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 2132 নম্বর হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال نهى النبي صلى الله عليه وسلم عن الفضة بالفضة والذهب بالذهب إلا سواء بسواء। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন স্বর্ণ দিয়ে স্বর্ণ এবং রূপা দিয়ে রূপা ক্রয় বিক্রয় করতে। হ্যাঁ, ইল্লা সাওয়ান বিসাওয়াইন, তবে সমপরিমাণ হলে কোনো সমস্যা নেই। ও আমারনা আন নাবতা আয-যাহাবা ফিল ফিদ্দাতি কাইফা শি'না ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'না, এবং আমাদেরকে আদেশ করেছেন যে স্বর্ণ দিয়ে রূপা অথবা রূপা দিয়ে স্বর্ণ ক্রয় বিক্রয় করা যাবে, এতে কোনো সমস্যা নেই, এবং কম বেশি করেও ক্রয় বিক্রয় করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি হাদিস এসেছে মুসানিফ ইবনে আবি শাইবার, হাদিস নাম্বার হচ্ছে 22929 নম্বর হাদিস। ক্বাল আল মুআতামার ইবনে সুলাইমান, মুআতামার ইবনে সুলাইমান তিনি তাবিন, তিনি বলতেছেন যে সামিআতু আব্দুল আজিজ ইবনে হাকিম, যে আমি আব্দুল আজিজ ইবনে হাকিম থেকে শুনেছি, তিনি বলেন শাহিদু ইবনে ওমর, যে আমি ইবনে ওমরের কাছে উপস্থিত ছিলাম। ওয়াতাহু রাজুলুন মিন আহলিল বাসরা, একজন লোক বসরাবাসী থেকে, বসরা এলাকা থেকে তিনি একজন লোক ইবনে ওমরের কাছে এসেন। ফাকালা ইন্নী জিতু মিন ইনদা কওমিন, যে আমি এমন এক কওমের কাছ থেকে এসেছি, ইয়াসরিফুনা দারাহিমা আস-সিগর ইয়াখুযুনা বিহা কিবারন, যে তারা ছোট ছোট দেরহাম দিয়ে বড় বড় দেরহাম ক্রয় বিক্রয় করত। তখন ইবনে ওমর বললেন, আয়াজদাদুন, তারা কি বেশি নিচ্ছে না? তখন বেদুইন বলল, ক্বালা নাম, যে হ্যাঁ, তারা বেশি নিচ্ছে। ক্বালা লা, ইবনে ওমর বললেন, তাহলে এটা তো জায়েজ হবে না। ইল্লা ওজনান বিওজনিন, হ্যাঁ, তবে সমপরিমাণ নিলে কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে এই দুইটা হাদিস থেকে আমরা বিষয়টা বুঝে আসে যে ছিঁড়া টাকা দিয়ে ক্রয় বিক্রয় করা, কম বেশি করে ক্রয় বিক্রয় করলে তাহলে সেই ক্রয় বিক্রয় জায়েজ হবে না। তবে হ্যাঁ, সমপরিমাণ যদি ক্রয় বিক্রয় করা হয় তাহলে এটা জায়েজ হবে, এটা বৈধ হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করুক, আমিন।